যেভাবে গরম বাড়ছে তাতে বারবার বলা হচ্ছে কোনোভাবেই যাতে গাছ কাটা না হয়, কিন্তু সুন্দরবনের দিকে নজর রাখবো আমরা। সেখানে রাতের বেলায় গাছ কাটাই শুধু হচ্ছে না, গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে। নামখানা পঞ্চায়েত এলাকার ঘটনা। আর সরকারি উদ্যোগেই নাকি এই গাছ লাগানো হয়েছিল। তারপর কারা এই গাছ কাটছে? আমফানের পর বহু গাছের ক্ষতি হয়েছিল এবং সে কারণেই সরকারি উদ্যোগে সপ্তমুখী নদী বাঁধ বরাবর গাছ লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে গাছ কাটাই শুধু হচ্ছে না, গাছ কেটে পাচার পর্যন্ত হয়ে যাচ্ছে। নামখানা পঞ্চায়েত এলাকার দারিকনগর গ্রামের এই ঘটনা। কারা এই গাছ কাটছে, সব থেকে বড় প্রশ্ন তো এই জায়গাতেই। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমফানে বহু গাছের ক্ষতি এবং সে কারণে সরকারি উদ্যোগে এই গাছগুলোকে লাগানো হয়েছিল। কারা রাতের বেলা এই গাছ কেটে পাচার করে দিচ্ছে? কোথায় বা পাচার হচ্ছে? কেনই বা হচ্ছে? হ্যাঁ, দেখো, স্থানীয় বাসিন্দা এবং যে অর্থাৎ পঞ্চায়েতের মদতপুষ্ট যে স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে, তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। যেটা ওই নামখানার যে দারিকনগর এলাকায় আমরা গিয়ে পৌঁছলাম, দেখলাম যে প্রচুর পরিমাণে গাছ, অর্থাৎ প্রচুর ঝাউ গাছ রয়েছে, ইউক্যালিপটাস, সোনাঝুরি, বিভিন্ন গাছ রয়েছে। সেই গাছের মধ্যে থেকে রাতের অন্ধকারে কিন্তু সদ্য গাছ কাটা হয়েছে, তার প্রমাণ কিন্তু মিলেছে। এবং সাধারণ গ্রামবাসীরা কিন্তু অভিযোগ তুলেছে যে আমফানে তাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর এই সমস্ত গাছ কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে লাগানো হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে বেশ কয়েকজন অসাধু ব্যক্তি এবং স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে তাদের নেতৃত্বে এই সমস্ত গাছ কিন্তু দিনের পর দিন কেটে নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এও দাবি করেছে যে পঞ্চায়েত এবং প্রশাসনের তরফ থেকে বারে বারে ওই এলাকায় মাইকিং করা হয়েছে, যে মাইকিং করে পরিষ্কার করে বলা হয়েছে যদি কেউ গাছ কাটে, বনের যে সরকারি গাছ, সেই গাছ যদি কেউ কাটে তাহলে কিন্তু তার পক্ষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু তারপরেও সেই সমস্ত বিষয়কে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু রাতের পর রাত এবং দিনেও গাছ কাটা চলছে। এবং এই পাশাপাশি যে স্থানীয় যে তৃণমূল নেতা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে এটা বিজেপি ভ্রান্ত অভিযোগ মাত্র, কেউ গাছ কাটছে না। তারা যেটা দাবি করছে যে গাছগুলি বন দপ্তরে যে লাগানো হয়েছিল সেগুলো যে শুকিয়ে গেছে, সেই গাছগুলি শুধুমাত্র কেটে নেওয়া হচ্ছে। কিন্তু যেটা আমরা যে সরজমিনে গিয়ে দেখলাম যে সদ্য কিন্তু গাছ কাটা হয়েছে, শুধু একটা নয়, বেশ কয়েকটি গাছ, 50-60টা গাছ। শুধু আজকের নয়, যেটা গ্রামবাসীরা এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আজকের নয়, বেশ কিছুদিন ধরে গ্রামের ভেতরের যে ওই যে জঙ্গল রয়েছে সেখান থেকে কিন্তু অল্প অল্প করে কিন্তু গাছ কেটে নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু ওইখানের যে গ্রামবাসীরা তারা যেটা অভিযোগ করছে, এইভাবে যদি চলতে থাকে, যদি কোনো অভিযোগ, বিজেপির তরফে অভিযোগ যে তৃণমূলের তরফে এই গাছ কাটা হচ্ছে। ওই নেতারা এবং টিএমসির দলের কিছু সমর্থক, তারা এই গাছগুলোকে কেটে শেষ করে দিচ্ছে। ওরা রাত্রিতেও কেটেছে, এই দিনের বেলাও কেটেছে। আমরা গ্রামের লোক প্রতিবাদ করতে আসতে আমাদের হুমকি দেখাচ্ছে যে গাছগুলো লাগিয়েছি আমরা, যেহেতু শাসক দল, আর আমরা যা কিছু করতে পারি। বনে দিনে গাছ কেটে নিয়ে যাচ্ছে, মানে মানে তৃণমূলের কিছু কর্মী রয়েছে, নেতারা রয়েছে, মানে ওদের চোখেই মাঠে সব কিছু হচ্ছে। কতগুলো গাছ কাটা হয়েছে? কাটা আমাদের 200-র বাইরে হবে। গোপনে গোপনে কাটছে, আজকে দুটো, কালকে দুটো, একদম কাল 10টা এরকম করে কেটে বেরিয়ে যাচ্ছে। আজকের এই দারিকনগরের 195 নম্বর বুথের তৃণমূল মদতপুষ্ট কিছু মানুষ, যারা গায়ের জোরে রাতের অন্ধকারে গাছগুলোকে কেটেছে, দিনের বেলাতেও কেটেছে। গতকাল কতগুলো গাছ কাটা হয়েছে? হ্যাঁ, প্রায় গতকাল যেটা দিনের বেলাতে কেটেছে সেটা প্রায় 50-60খানা হবে। এছাড়া যতটুকু এর আগে রাতের অন্ধকারে কেটেছে, কয়েকশো মতো গাছ কেটেছে। তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গাছগুলো সব তো নদী বাঁধের ওপরেই সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই গাছগুলো পঞ্চায়েত থেকে লাগানো হয়েছিল, সাধারণ মানুষের দাবিতে সরকারিভাবে লাগানো হয়েছিল। কবে লাগানো হয়েছিল এটা ইয়াসের পরে, ইয়াস ঝড়ে সাধারণ মানুষ যখন ভেসে গেছিল, গৃহহীন হয়েছিল, তারপরে রিংবাঁধ হওয়ার কথা, সেই টাকাটাও ঝেড়ে খেয়েছে তৃণমূল। তারপরে এই গাছগুলো লাগানো হয়েছে, সেগুলোও তারা বিক্রি করছে, গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে, নিজেদের ঘরবাড়ি করছে। সাধারণ গাছগুলো না থাকলে তো জেলা পরিষদ অবশ্য বলছেন এখনো পর্যন্ত বিষয়টি সম্বন্ধে তারা জানেন না, তবে দ্রুত তারা খোঁজ খবর নেবেন এবং বিষয়টি সম্বন্ধে দেখবেন। বললেন আপনি, বিষয়টা তো আমার জানা নেই, এই আপনার মুখ থেকেই শুনলাম। এটা দারিকনগরের পূর্ব দারিকনগর নাকি এটা কয়েকটা গাছ কাটা হয়েছে, আমি জানি না। আমি খোঁজ নিয়ে দেখছি বিষয়টা, যদি সেরকমভাবে সরকারি গাছ কাটা থাকে আমি পঞ্চায়েত সঙ্গে কথা বলছি, তদন্তটা করবে। তদন্ত করে যদি প্রকৃত দেখা যায়, নিশ্চয়ই প্রকৃত গাছগুলো যারা কাটছে নিশ্চয়ই তার ব্যবস্থা পঞ্চায়েত নেবে।